বন্ধুরা, ভিডিওটা দেখে কেমন লাগলো আপনার কমেন্টের জবাব দিবেন। আর চ্যানেলটাকে যদি ভালোবাসেন তাইলে শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন। আর এটা যে কাহানি না, সত্যি কাহানি যা আপনাকে দেয়ার প্রয়াস করছি। যদি জিনিসটা ভালো হয় তা কমেন্টে লিখবেন আর কিরকম কি ধরনের আপনাকে মোটিভেশন দিতে হয়, তাই আমি নেক্সট ভিডিওতে আপনাকে দিয়ে দেব। ধন্যবাদ। এই গল্পটি আমি একটি শিক্ষণীয় এবং আকর্ষণীয় উপায়ে সাজিয়ে দিচ্ছি, যেখানে চরিত্র ও স্থান ভিন্ন হবে। গল্পটি সামাজিক মূল্যবোধ এবং সম্পর্কের ভারসাম্য নিয়ে আলোচনা করবে। শিরোনাম: মানসিক ও শারীরিক ভারসাম্যের খোঁজে। রাতের আকাশের নিচে ছোট্ট গ্রাম ধনেশপুরের একটি মাঠে যুবকদের এক আলোচনা সভা বসেছে। সবার নেতৃত্ব দিচ্ছেন গ্রামের স্কুল শিক্ষক রাজেশ, যিনি ছাত্রছাত্রীদের জীবনধারায় ইতিবাচক পরিবর্তন আনার জন্য বিখ্যাত। এক তরুণ, অর্ণব, সবার মধ্যখানে উঠে বলে, আমাদের বয়সে মনের মধ্যে অনেক প্রশ্ন আসে। আমি লক্ষ্য করেছি আমাদের অনেকেই তুলনামূলক বড় বয়সের নারীদের প্রতি আকৃষ্ট হয়। এর পেছনে কি কোনো কারণ থাকতে পারে? রাজেশ একটু হাসলেন। অর্ণব, এটি স্বাভাবিক। বড় বয়সের মানুষদের মধ্যে অভিজ্ঞতা আর পরিপক্কতা থাকে, যা আমাদের অনেক সময় মুগ্ধ করে। তবে এর মানে এই নয় যে শুধু আকর্ষণই গুরুত্বপূর্ণ। জীবনে মানসিক ও শারীরিক ভারসাম্য অত্যন্ত প্রয়োজন। আকর্ষণের পেছনের কারণগুলো বুঝতে হবে, এবং এগুলো যেন আমাদের অন্যায় সিদ্ধান্তে নিয়ে না যায়। আরেক তরুণী, মীরা, যোগ করে, কিন্তু রাজেশ স্যার, আকর্ষণের এই অনুভূতিগুলো নিয়ন্ত্রণ করতে গেলে কি করতে হবে? রাজেশ মাথা নাড়লেন। প্রথমত, নিজের আবেগকে বুঝতে হবে এবং নিজেকে প্রশ্ন করতে হবে, আমি কেন এই অনুভূতিগুলো অনুভব করছি? এরপর, সম্পর্কের মধ্যে পারস্পরিক সম্মান এবং সীমারেখা রক্ষা করা গুরুত্বপূর্ণ। সবাই এগিয়ে চল, আর যুবকেরা নিজেদের অনুভূতি নিয়ে আলোচনা করতে থাকল। রাজেশ তাদের জানালেন, যে কোনো সম্পর্কের ভিত্তি হওয়া উচিত বিশ্বাস, সম্মান এবং বোঝাপড়া। শুধু আকর্ষণ দিয়ে সম্পর্ক গড়ে তোলা যায় না। এভাবেই এক সন্ধ্যায় ধনেশপুরের যুবকেরা শিখল, জীবনের প্রকৃত শিক্ষা হল মানসিক শক্তি আর দায়িত্বশীল আচরণ। আকর্ষণ প্রকৃতির অংশ, কিন্তু সম্পর্ক তৈরি হয় সম্মান আর ভালোবাসার মাধ্যমে।